এখন বাজে 2:30 আর বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে পুরো অন্ধকার করে এসেছে। আর সবাই আমার জন্য ওয়েট করছে, তো গিয়ে এখন খাই। তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা, দেখো আকাশে পুরো মেঘ হয়ে আছে আর কালো করে আছে। অ্যাকচুয়ালি ক্যামেরাতে একটু ব্রাইট করে দেয়, বাট এমনিতে পুরো কালো করে রয়েছে। আর বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে সারাদিন বৃষ্টি হয়নি, বেশ একটু রোদও উঠেছিল বেলার দিকে, কিন্তু আজকে সকাল থেকে যদিও বা আকাশটা একটু পরিষ্কার ছিল, আস্তে আস্তে মেঘ হলো, তারপরে তো পুরো কালো করে এখন তো বৃষ্টি। যাই হোক, এখন গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে। আজকে আমাদের পাঁঠার মাংস হয়েছে। আর আজকে কি হয়েছে, বাবা আবার আসার সময় মাংস নিয়ে এসেছিলো, পাঁঠার মাংস। আর মানি আর পাপাও আবার পাঁঠার মাংস আনিয়েছে। তো এও জানে না, ও জানে না, এবার দুটো একসঙ্গে হয়ে এখন গোটাটা একসাথে রান্না হয়েছে। যাই হোক, সকালবেলা তো লুচি খেয়েছি, পেটটা ভরা আছে। এখন যাই গিয়ে পাঁঠার মাংস খাই। ওরা ওয়েট করছে। এই যে পাঁঠার মাংস আর ভাত। ওগুলো কি গো? উচ্ছে আলু ভাজা। আর এটা কিছু একটা চচ্চড়ি, বাট আজকের মেন অ্যাট্রাকশন হচ্ছে মাটন। অন্য কিছুতে আই এম নট ইন্টারেস্টেড। আর কি আছে? ডাল আছে, আর এখানে ডাল আছে। আর পনির কে খাবে? পনির আছে, আর আছে পনির। আমি শুধু মাটন দিয়ে ভাত খাবো। মাটন দিয়ে আমি তো ভাত খাবো। ঠিক আছে, আগে বাবা পাপা আর কিছু সব খেয়ে নিক, যদিও আমার জন্য ওয়েট করছিল, তাও আগে খেয়ে নিক। আমার এখন অতটা খিদে পাইনি। ওদের হলে তারপরে আমি, মা আর মানি খাবো। আমার আইসক্রিমটা নিয়ে নিয়েছে। তুমি সেইটা তো কিছু বললে না তো। নষ্ট। এই যে এখন আমরা আইসক্রিম খাবো। কোথা থেকে যেন আনালে গো? ওই তো নিক। হ্যাঁ, নিক থেকে আইসক্রিম এসছে। এখন আমরা আইসক্রিম খাবো। বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা গল্প করছি আর আইসক্রিম খাচ্ছি। বাবা কই? হ্যাঁ, এসিটা চলছে, ঘরটা একটু ঠান্ডা হয়ে আছে। লাভ করে আমরা সকালবেলা 10টার সময় স্কুলে গেছি। স্কুলে গিয়ে তালা খুলেই দেখি টেবিলের মধ্যে হতো তো আমাদের চাঁদা দেয়নি, তার বাড়িতে পায়খানা করে রেখে দিয়েছে। আচ্ছা, এখন আমাদের যে স্কুলের স্কুলের যে সুইপার, সে তো রেলের সুইপার, সে তো স্কুল টুল ঝাটফাট দিয়ে চলে গেছে, তার অন্যান্য জায়গায় ডিউটি সেখানে করতে, সে তার স্কুলে আসবে না। সে তো যেহেতু রেলগঞ্জের মধ্যে স্কুল বলে সে কাজটা করে দিয়ে গেছে, ডাকলে তো আসবে না, তার তো আবার অন্যান্য জায়গায় ট্রেন সাফ ফাফ এসব করতে হবে। কি হবে, ক্লাস 5-এ ছুটি, ক্লাস করতে পারবো না, সকালবেলা ভোরবেলা উঠে ওই আমাদের তো ওই যে মানে জানলা যে ফাঁক আছে, সেখানে ওই এরকম বেড়া দিয়ে এরকম করা আছে। আপনি লাঠি সরিয়ে দিলে বন্ধ হয়ে গেল, আবার ঝাঁপ সিস্টেম, ওখান থেকে ঢুকে ও পায়খানা করে চলে। এত অথচ একবার আমাকে বলছে, তুই মার্ডার করেছিস? না, মার্ডার করা শেখাবো। রেল কলোনিতে মানে প্রত্যেকটা বাড়ি থেকে ড্রেন, এবং আপনি মানে অবধারিত যে যদি 5টা ড্রেন থাকে তাহলে 3টে ড্রেনে কোনো জল থাকবে না। হ্যাঁ, কোনো জল থাকবে না। ঠিক। তো এই ফেব্রুয়ারি মাসটা ওই পাতা টাতা পরে একদম
4টে পুকুরের বাবা ইট নিয়ে আসলো, হট করে ফেললো ওপর থেকে, দুটো কুকুরের বাচ্চা না বাবারে ফেলতো। হিন্দিতে বলছে ইসকো মার্ডার করতে। ছেলে সর্বনাশ, ছেলে একখানা থাকলেই তো বাবা মার অবস্থা খারাপ। ওর যা বুদ্ধি না, পিএমসি ইঞ্জেকশন দিতে হবে স্কুলে, সে তো টিফিনে হাত তোলা যাবে না। তোর ব্যথা হয়নি? না, আমরা বোকাও ছিলাম। মা তো আমার বাবা দেখেছে আমরা এখানে মেরেছি, কিছু না যায়, কি করে ঠিক হলো? খুশি মানে ঠিক হয়ে যাবে, ব্যথাতে গিয়েছে আমাকে মেরে দে। আমরা হাত দিয়েছি, পাম করে খুশি মানে চোখের সামনে না খালি না, ওইটা এত ব্যথা হতো, কিন্তু তুই যদি হাত ফাত যদি নাড়াস তাহলে ব্যথাটা কমে যাবে। যেই একটুখানি হাত রাখবি আবার জ্বর চলে আসতো। আমরা তো পালিয়ে যেতাম, কলেরা ইঞ্জেকশন ওই কলেরা ছিল, টাইফয়েড ছিল, তারপরে তোমার এই ছিল না ওই যে সেই টিকে ঘুরিয়ে দিত, মুখে কাঁটা লাগানো, তো দুটো হাতে নয় চেপে ধরবে আর সে আসতো ওই পায়ে একখানে এখানে ক্লিপ লাগানো, দু পায়ে দুটো ক্লিপ লাগানো, সাইকেল চালিয়ে আসতো। সে বুড়ো আসতো, দাঁতগুলো মুচমুচি ছিল, আমার এখনো মনে আছে। সে সে দিদি দিদি করে গল্প করতো, মা চা ফাও খাওয়াতো আর ওই ইয়ে দিতে আসতো। এবার আমরা ঠিক করলাম যে ওরে পাড়ায় ঢোকাই বন্ধ করতে হবে। তো মামার বাড়িতে, এই বাড়িতে না, মামার বাড়িতে পাড়ায় ঢোকাই বন্ধ করতে হবে। কীভাবে বন্ধ করা যায়? গল্প শোনা গেছে যে এর নাকি ওই সে আগেকার দিনের ওই ঘোড়াদের ফেলে দেওয়ার জন্য নাকি সে রাস্তায় দড়ি বেঁধে রাখা হতো, সে দড়ি যে ঘোড়া আসতো অমনি টান দেওয়া হতো, ঘোড়া পায়ে লেগে পড়ে যেত। তা আমরা তো ঘোড়া, আমি বুলুদা সব ঠিক করলাম ওই ঘোড়ার মতো করে সাইকেলে ফেলা হবে। কী করা আছে, লাইট পোস্টে দড়ি বাঁধা হয়েছে, দড়ি তো এর মধ্যে পড়ে রয়েছে। আর ও বুড়ো তো জানে যে ওকে ছেলেরা কেউ পছন্দ করে না, বুড়ো একটু সাবধান, আর ও তো আসছে সাইকেলে। তা আমরা তো যেই সাইকেল দেখেছি আর ধরে টান, সাইকেলের তো চাকা, তো চাকাতে তোর ওই দড়ি লাগলে কি যায়, সে চাকাতে দড়িটা যে এখানে লাগলো, সাইকেল চাকাটা তো এইভাবে ঘুরছে, তো দড়িটা নিচে হয়ে গেল, বেরিয়ে যাবে। যেই দড়িটা এরকম নিচে হয়, তখন তো আমরা এখানে যে 2-3 জন যা লুকিয়েছিলাম তারা তো দড়ি ধরে রেখেছি, ছিটকে বেরিয়ে ধরা পড়ে গেছে। আমার বড় মামা হচ্ছে এলাকার মাস্টার, বড় মামা যেহেতু স্কুলের হেডমাস্টার, সে তো সবাই তাকে ভয়ও পায়। দাঁড়া, সুনীলদাকে বলছি, এও মিউনিসিপ্যালিটি থেকে আসতো, আর বড় মামা স্কুল তো মিউনিসিপ্যালিটির আন্ডারে। দাঁড়া, সুনীলদাকে বলছি। এবার বড় মাকে যথারীতি বলেছে, আর বড় মা তারপর আমাদের 3-4জনকে দিল কানমলা, থাক ভাই, শুকেছে, স্বস্তি ভালো। বাবা এদিক দিয়ে ঢুকতে পারতে। হ্যাঁ ঠিক আছে, এখন মারা চলে যাচ্ছে, একটা ক্যাব বুক করা হয়েছে, উবার। দেখো সাবধানে ওঠো, পড়ে যেও না আবার। ঠিক আছে, টাটা 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 টাটা। ওরা চিনতে পারবে না, ওরা বুঝতে না, না বাদিকেই যাচ্ছে, এই দিকটা তো বুঝেই যাবে, ডান দিক বাদিক। এখন বাজে 8:30, আর এখন আপাতত বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে। মারা তো বেরিয়ে গেছে, ওরা যখন বেরিয়েছে তখনও বৃষ্টি পড়ছিল, এখন দেখছি একটু বন্ধ হয়েছে, ওরা পৌঁছেও গেছে।
যাই হোক, কালকে থেকে নেক্সট 2 দিন 3 দিন হোপফুলি তোমরা একটু অন্য অন্য ব্লগস দেখবে। তো সেটা আমি হোপফুলি এই জন্য বলছি কারণ এরকম হতে পারে যে হয়তো দিতে পারলাম না, সেই জন্য বললাম। যাই হোক, সো এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। এখন আমাদের একটু কাজ আছে, তো সেটার জন্য একটু বিজি হয়ে যাবো। সো আমি এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল ওর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.